সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হিল অ্যান্ড রিভার ভিউ ব্লগ থেকে, ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমি এখন অবস্থান করিতেছি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার একটি পাহাড়ি অঞ্চলে। সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। তো আসলে যে টাওয়ারটি দেখা যাচ্ছে এটি সুবলং বাজার টাওয়ার। এরা বরকল উপজেলার অন্তর্গত সুবলং একটি ইউনিয়ন। তো এখানে আসার একমাত্র মাধ্যম হলো জলযান বা নৌযান। ইহা ছাড়া এখানে আসার কোনো সুব্যবস্থা নেই। আমি এই ভিডিওটি ধারণ করেছি অবশ্য একটা ট্রলারে করে। কর্মের জন্য বা কর্মজীবনের জন্য এত দূর আসা বা দেখা। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আপনি ইচ্ছে করলে আসতে পারেন রাঙ্গামাটি জেলা সদর থেকে ট্রলারে, স্পিড বোটে, লঞ্চে, যে কোনো জলযানের মাধ্যমে আপনাকে এখানে আসতে হবে। খুব সুন্দর দৃশ্য। সুবলং একটি পাহাড়ি এলাকার পাহাড়ি বাজার। চতুর্পাশে নদী, তিন পাশে নদী আর এক পাশে পাহাড়। এখানে সপ্তাহে একদিন বাজারের দিন বসে। পাহাড়ি লোকজন আসে তাদের নিজস্ব উৎপাদিত বাজার নিয়ে। আর সুবলংয়ের পাশেই নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ ফাঁড়ি আছে, সেনাবাহিনীর ক্যাম্প আছে। সুবলংয়ের একটু দূরে রয়েছে সুবলং ঝর্ণা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে ঝর্ণায় গোসল করার জন্য। অবশ্য এই সিজনে ঝর্ণার পানিটা পাওয়া যায় না, কারণ বৃষ্টি নেই বা কুয়াশা নেই। আর কিছুদিন পরেই একটু বৃষ্টি শুরু হলো, পাহাড়ের গা ঘেঁষে সেই ঝর্ণার পানি ঝরা শুরু হবে। এই দেখেন, এইটা হলো সুবলং বাজার। এখানে আসতে আপনার রাঙ্গামাটি থেকে ট্রলারে আসতে সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে, আর স্পিড বোটে আসলে লাগে 10 মিনিট এরকম সময় লাগবে। আশা করি আপনারা ঘোরার জন্য আসবেন। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে বলবেন, অবশ্যই জানানো হবে। এটা সুবলং বাজার। এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, আপনারা কেউ ভয় পাবেন না। এটি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা ভিডিও, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এর সাথে আরও দেখতে পারবেন আপনারা পাথরের পাহাড়। পাথরের পাহাড় শব্দটা একটু অন্যরকম হলেও সত্যি যে যে পাহাড়গুলো আছে এটা আসলে মাটির পাহাড় নয়, এটা সম্পূর্ণ পাথরের পাহাড়। আবার আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, এই পাথরের পাহাড়ের ভিতরেই আবার গাছপালা সৃষ্টি হয়েছে, এটিও আপনারা দেখতে পারবেন। তো সবাইকে রাঙ্গামাটিতে এই দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই দেখেন, এটা হলো সুবলং বাজার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঙ্গামাটিতে ঘুরতে আসার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ভিডিওটি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করা গেল না, কারণ আমি ট্রলারে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছি। অবশ্য শীতের সিজনে আসবেন, ঝর্ণা উপভোগ করতে পারবেন। এরপরে এই লেকে একটু পানি বেশি থাকলে ঘুরতে মজা না হয়, একটু হাঁটতে হবে। যেমন এই যে আপনারা মাঠটি দেখতে পারেন, বৃষ্টির সময় থাকলে বা আর 2 মাস আগে আসলে এই মাঠটি সম্পূর্ণ পানিতে ডোবা থাকবে।
ডোবা থাকলে মনে করেন হাঁটা লাগবে না বেশিক্ষণ, একেবারে ট্রলার বা স্পিড বোটে থেকে বাজারে উঠতে পারবেন বা পাহাড়ি জিনিসপত্র ক্রয় করতে পারবেন। এটি হলো সুবুলং লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনাল। এই দেখেন সুবুলং লঞ্চ ঘাট। লঞ্চে এসে এখানে হোল্ড করে, লঞ্চ এখানে হোল্ড করে। এছাড়া এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে নিরাপত্তার জন্য বা চেকপোস্টের জন্য, আর পুলিশ আছে, টুরিস্ট পুলিশ। সকল ধরনের নিরাপত্তা বা অন্যান্য টুরিস্টের সুযোগ সুবিধা প্রদান করা হয়। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন দেখার জন্য। আপনাদের সবাইকে রাঙামাটিতে স্বাগতম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই রাঙামাটি। একটু পরেই আপনারা দেখবেন সেই পাথরের পাহাড় যেটার কথা বলছিলাম আমি। এই যেটা টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটা টাওয়ারটি কিন্তু আসলে সুবুলংয়ের বাজারের টাওয়ার, নেটওয়ার্কের টাওয়ার, এয়ারটেল নেটওয়ার্ক। এখানে এয়ারটেল রবি ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবল না, আর বাজারে বিদ্যুতের ব্যবস্থা নেই। এটি সম্পূর্ণ সোলার নিয়ন্ত্রিত, সোলারে চলে। এই দেখেন এই পাহাড়টি অবশ্য পাথরের পাহাড়, আল্লাহর সৃষ্টি। এখানে গাছপালাও আছে। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।